বুধবার রাতে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় সুবিচার দাবিতে শ্যামবাজারে প্রতিবাদী সমাবেশে যোগ দিতে গিয়ে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জনরোষের মুখে পড়েন। উপস্থিত জনতা তার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঋতুপর্ণা প্রতিবাদের সংহতি জানাতে চাইলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ জনতার মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে কিছু আন্দোলনকারী তার গাড়িতে আঘাত করতে শুরু করে এবং জুতো ছুঁড়ে মারে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তার দেহরক্ষীরা অভিনেত্রীকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। এরপর সেখান থেকে রীতিমতো পালিয়ে বাঁচেন এই তারকা। গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ঘটনার এক পর্যায়ে তিনি প্রাণনাশের ঝুঁকির মুখে পড়েছিলেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ঋতুপর্ণা ভারতীয় গণমাধ্যমে তার প্রতিক্রিয়া প্রকাশ করেন। প্রশ্ন ছুড়ে দেন ভক্তদের উদ্দেশ্যে, জানতে চান কেন এমন কিছুর সাক্ষী হতে হলো তাকে। অভিনেত্রী বলেন, তারকা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে সেখানে গিয়েছিলাম। আমি ভাবিনি আমার উপস্থিতি এতটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তিনি আরো যোগ করেন, আমি তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমার সমবেদনা জানানো কি ভুল ছিল? একজন নারী হয়ে আন্দোলন করতে গিয়ে আরেক নারীকে হেনস্থা করা হলো। এতে আমি লজ্জিত এবং আহত হলেও থামবো না। সুবিচারের লড়াই চালিয়ে যাব। ঋতুপর্ণার ভাষ্য, বুঝতে পেরেছি সবাই ক্ষুব্ধ, তবে কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারত। আমি একজন অরাজনৈতিক নিরপেক্ষ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে অন্য নারীর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু বিরাট সংখ্যক কিছু মদ্যপ এই ঘটনা ঘটালো। আচমকাই একটা জনস্রোত ধাক্কা দিতে শুরু করলো। এত চিৎকার হচ্ছিল যে কারো কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। রাজু আহমেদ, কালবেলা।